Bismillahirrahmanirrahim. In the name of Allah, the kind and the merciful and the most beneficiary. Assalamu alaikum, dear learners. How are you? I think you are fine. By the grace of Almighty Allah, I am also well. You know, due to COVID-19, we cannot participate our regular activities and regular classes, but our Begum Nur Jahan Memorial Girls High School arrange online classes so that you can continue go on your study staying at home. So let us today our class is start now. My dear student, today we will discuss our liberation hour. What kind of picture you have seen? তোমরা এখানে কি ছবি দেখতে পাও? I also give you some idea about this picture. যে আমি এই ছবি দিয়ে তোমাদেরকে আজকে কিছু ধারণা দিয়ে দেই। তারপরে এবার আসি আমরা আমাদের পরিচিতি দেই। যে আমি সাইফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার বেগম নূর জাহান মেমোরিয়াল গার্লস হাই স্কুল, এবং আমরা আজকে যে ক্লাসটা নেব যেটা হলো যে ক্লাসের আমরা পরিচিত যেটা হলো ক্লাস 5-এর সাবজেক্ট EFT ইংলিশ ফর টুডে ইউনিট 19 লেসন 1 পার্ট 1-এর টাইটেলটা হলো দ্য লিবারেশন অর মিউজিয়াম, মুক্তিযুদ্ধ জাদুঘর। তাহলে মুক্তিযুদ্ধ জাদুঘরে সম্পর্কে আমরা আজকে ক্লাসটা নেব। তাহলে আমরা প্রথমে আগে গ্রিটিং করে নেই যে তোমরা কেমন আছো। যে গুড মর্নিং স্টুডেন্ট, ইউ উইল সে ইফ ইউ ওয়ান্ট টু স্টে ইন মাই ক্লাসে, যদি তোমরা আমার ক্লাসে থাকতে তাহলে তোমরা বলতে গুড মর্নিং টিচার, দেন আই উইল আস্ক ইউ হাউ আর ইউ টুডে, ইউ উইল সে স্যার ফাইন, বাট আনফর্চুনেটলি in the coronavirus COVID-19 we cannot participate our regular classes, so that and our Begum Nur Jahan Memorial Girls High School arrange online classes so that you can go on your study staying at home, and I think you are also fine. And at first we enjoy a video. Dear learners, তোমরা এই ভিডিওটা উপভোগ করো এবং তোমরা বুঝতে পারবে কে কথা বলতেছে আমাদের এই ভিডিওতে আজকে। তাহলে এবার আমরা দেখাও তোমরা কিছু ছবি লক্ষ্য করো, উপরে কিছু ছবি লক্ষ্য করা। ছবিতে প্রথমে পিকচারটাকে আমরা দেখতে পাই কে পিকচার, এই ছবিকে হু ইজ দ্য পিকচার অফ দিস পারসন, এই ছবির ব্যক্তিটাকে হু ইজ কল দ্য ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে আমরা জাতির পিতা হিসাবে আমাদের বাঙালি জাতির পিতা হিসাবে আমরা চিনি, কারণ উনি আমাদের বাংলাদেশের এই স্বাধীনতার অবদানের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার ভূমিকার কারণেই আজকে আমরা একটি স্বাধীন রাষ্ট্রে বসবাস করতেছি। সেকেন্ড পিকচারে তোমরা দেখতে পাও যেখানে সমঝোতা করতেছে, আত্মসমর্পণ করলো পাকিস্তানি বাহিনীরা, তখনকার যেই রেসকোর্স ময়দানে বর্তমান সরোয়ার্দী উদ্যানে তারা আত্মসমর্পণ করতেছে সেখানে। তারপরে ছবিতে আমরা দেখতে পাই আমাদের মুক্তিযুদ্ধের গ্যালারি, মুক্তিযুদ্ধের গ্যালারিতে আমরা কিছু ছবি দেখতে পাই এবং আমাদের মুক্তিযোদ্ধাদের কিছু সংরক্ষণ করা আছে। এই সংরক্ষণে তোমরা যদি সেখানে মুক্তিযুদ্ধের জাদুঘর দেখতে যাও তাহলে তোমরা এই মুক্তিযুদ্ধ জাদুঘরের এই ছবিগুলো দেখতে পাবে। তারপরে লেটস সি সাম পিকচার, এবার আমরা কিছু ছবি দেখে নিলাম। এই ছবিগুলা তোমরা মনে রাখবে, আমরা এই ছবি থেকে পরবর্তীতে আমরা কোশ্চেন করব। তারপরে পিকচার দেখো, এখানে মুক্তিযুদ্ধের 1971 সালেই 7 মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে ভাষণ দিচ্ছে জাতির উদ্দেশ্যে এবং মুক্তিযুদ্ধদের নিয়ে। সেখানে মুক্তিযুদ্ধ কিভাবে মুক্তিযুদ্ধ করবে, পাকিস্তানি বাহিনীদের উপরে কীভাবে ঝাঁপিয়ে পড়বে সেই দিক নির্দেশনা দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চের ভাষণে, এবং আমাদের স্বাধীনতার পক্ষেই বক্তব্য দিচ্ছেন এবং আমাদের মুক্তিযুদ্ধের জন্য। তারপরে ছবিতে আমরা দেখতে পাই
কিভাবে মুক্তিযোদ্ধাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, কিভাবে তারা যে পাকিস্তান বাহিনীদেরকে গুলি করবে এবং কিভাবে আমাদের এই দেশটাকে শত্রু থেকে মুক্ত করবে সেই প্রশিক্ষণ আমরা দেখতে পাই। একজন প্রশিক্ষণার্থী উনি দেখিয়ে দিচ্ছেন বাকিদেরকে। আমাদের এই মুক্তিযুদ্ধের জন্য শুধুমাত্রই আমাদের দেশের পুরুষেরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাই, আমাদের দেশের নারীরাও এই মুক্তিযুদ্ধের জন্য অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ছবিতে আমরা দেখতে পাই নট অনলি men but also women took part in the war of liberation war in 1971। 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের জন্য অবদান রাখতে হলে শুধুমাত্র এই পুরুষেরা অবদান রাখে নাই, নারীরও অবদান রাখলে এবং তারা কিভাবে এখানে প্রশিক্ষণ দিচ্ছে, অস্ত্র নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই ছবিতে আমরা দেখতে পাই, যেখানে ছবিতে আমরা দেখতে পাই মুক্তিযুদ্ধ কিভাবে নারীদেরকে, এই ছবিতে আমরা দেখতে পাই কিভাবে নারীদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং কিভাবে তারা প্রশিক্ষণ শত্রুর মোকাবেলা করবে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তারপরে ছবিতে আমরা দেখতে পাই আমাদের বিজয় কিভাবে ছিনিয়ে আনলো মুক্তিযোদ্ধারা, যখন পাকিস্তানিদেরকেই হত্যা করা হলো এবং আমাদের এই দেশটাকে শত্রুমুক্ত করলো, তখন তারা বিজয় মিছিল দিচ্ছে। তারপরে ছবিতেও আমরা দেখতে পাই যে বিজয় মিছিলের কিছু অংশটুকু তারা যে আমাদের দেশটাকে স্বাধীন করলো, আমাদের দেশটাকে শত্রু থেকে মুক্তি করলো, যে আমাদের দেশের বাহিনীরা তখনকার সময় আমাদের নট অনলি ম্যান বাট অলসো উইমেন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সবাই ঝাঁপিয়ে পড়লো এবং আমাদের এই দেশটাকে মুক্ত করলো। তারপরে আমরা এই ছবি দেখার পরে এখানে কিছু আমরা কোশ্চেন দেখব। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, কী দেখেছিলে তুমি ছবিতেই। তারপরে আমরা আরও হোয়াট আর দ্য পিকচার অ্যাবাউট, এই ছবিগুলা কী সম্পর্কে ছিল, এই ছবিগুলা কী সম্পর্কে। তারপরে তোমরা বলবে স্যার উই সি দ্য পিকচার অফ আওয়ার ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যান্ড সাম আদার পিকচার অফ আওয়ার লিবারেশন রিলেটেড। তোমরা বলো উই সি, আমরা দেখতে পাই দ্য পিকচার অফ আওয়ার ফাদার, আমাদের জাতির পিতা, অফ দ্য নেশন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, অ্যান্ড সাম আদার পিকচার, এবং অন্যান্য কিছু ছবি দেখতে পাই অফ আওয়ার লিবারেশন ওয়ার রিলেটেড, আমাদের স্বাধীনতা যুদ্ধের সম্পর্কিত। উই সি, আমরা আরও দেখতে পেলাম হোয়াট আর দ্য পিকচার অ্যাবাউট, এই ছবিগুলো কী সম্পর্কে। উই থিঙ্ক দ্যাট দ্য পিকচার আর অ্যাবাউট লিবারেশন ওয়ার, এই ছবিগুলো আমাদের মুক্তিযুদ্ধের সম্পর্কে। এবার আমরা জানি, সো ওকে ডিয়ার স্টুডেন্টস, টুডে আওয়ার লেসন ইজ দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। আমাদের আজকের পাঠটা হলো যে মুক্তিযুদ্ধ জাদুঘর। আমাদের আজকের পাঠটা কি, দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, যেটা মুক্তিযুদ্ধ জাদুঘর সম্পর্কে। তাহলে আমরা আজকের এই পাঠ শেষে তোমরা জানো একটি ভাষা শিখতে গেলেই আমরা আমাদের কি দরকার, 4টা স্কিলের দরকার। সে 4টা স্কিল কি? লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিংস। ইফ এনি ওয়ান want to know the any kind of language, he or she have to the 4 basic skill, তাকে 4টা স্কিলে দক্ষতা হতে হয়। ফার্স্ট ওয়ান ইজ লিসেনিং, সেকেন্ড ইজ স্পিকিং, থার্ড ইজ রিডিং অ্যান্ড ফোর্থ ইজ রাইটিং। লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিংস। তাহলে আমরা আজকে কি আন্ডারস্ট্যান্ড স্টেটমেন্ট মেড বাই দ্য টিচার অ্যান্ড স্টুডেন্ট, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এনজয় সিম্পল স্টোরিজ। আমরা একটা গল্প জানলাম, সে ওয়ার্ডস, কিছু শব্দ জানবো, প্রেজ অ্যান্ড সেন্টেন্স উইথ দ্য প্রপার সাউন্ড অ্যান্ড স্ট্রেস, টক অ্যাবাউট পিপলস, অবজেক্ট অ্যান্ড ইভেন্টস। এবং আমরা রিডিংয়ে কী জানবো, রিড ওয়ার্ডস, প্রেজ, সেন্টেন্স ইন দ্য টেক্সট উইথ প্রপার প্রোনাউন্সিয়েশন, স্ট্রেস অ্যান্ড ইন্টেনশন। তারপর আমরা কী জানবো, রিড একটা প্যারাগ্রাফ, ডায়লগ, স্টোরিজ, লেটার্স অ্যান্ড আদার টেক্সট, আমরা এগুলি জানতে পারবো। এখন লেটস সি সাম পিকচার অফ আওয়ার লিবারেশন ওয়ার মিউজিয়াম। এবার আমরা কিছু ছবি দেখি, চলো আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘরে। লেটস সি সাম পিকচার, চলো এবার আমরা কিছু ছবি দেখি অফ আওয়ার লিবারেশন ওয়ার, আমাদের মুক্তিযুদ্ধের, অ্যান্ড দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, এবং মুক্তিযুদ্ধ জাদুঘর। আমাদের মুক্তিযুদ্ধের এবং আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘরের কিছু আমরা ছবি দেখব। এখন প্রথমে ছবিটি দেখো, আমাদের ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে সেই দিন 1969 সালেই রেসকোর্স ময়দানেই, যেই গণ অভ্যুত্থানে হয়েছিল সেখানে 1969 সালেই
রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। কেন বঙ্গবন্ধু? কারণ সে বাঙালি জাতির বন্ধু, বন্ধু হিসাবে তাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। তখনকার ছাত্রনেতা তোফায়েল আহমেদ, তখন তাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় 1969 সালেই গণ অভ্যুত্থানের সময়। আর আমরা এই ভাষণটি দেখতে পাই 7 মার্চ 1971 সালেই সে আমাদের স্বাধীনতা ঘোষণা করতেছে। তারপরে ছবিতে আমরা দেখতে পাই কিছু সৈন্যরা পাকিস্তানের বিরুদ্ধেই তারা বন্দুক তাক করছে এবং আমাদের শত্রুদেরকেই তারা গুলি করতেছে। তারপরে এখানে আমরা দেখতে পাই আমাদের নারীরাও তাদের যুদ্ধে অংশগ্রহণ করে এবং আমাদের এই বিজয়, আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা আকাশে উড়ে তারা বিজয় মিছিল করতেছে। তারপরে ছবিতে আমরা দেখতে পাই যে পাকিস্তানি সৈন্যরা তারা আত্মসমর্পণ করছে, তারা সেই রেসকোর্স ময়দানেই। তারপরে ছবিতে আমরা দেখতে পাই বাঙালি আমাদের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, সর্বস্তরের লোকজন তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে তারা বিজয়ীকে ছিনিয়ে এনেছে এবং তারা বিজয় মিছিল দিচ্ছে। তারপরে আমরা আরও কিছু ছবি দেখব যে আমরা এইগুলি এখন তো আমরা নতুন প্রজন্ম, আমরা তো এগুলো জানি না। এগুলো তোমরা বলবে স্যার আমরা এই ছবিগুলা আমরা এগুলা কোথায় আছে, কিভাবে দেখব, কোথায় গেলে আমরা আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে, আমাদের ইতিহাস সম্পর্কে আমরা জানবো। তাহলে আমি বলবো তোমাদেরকে, আমরা এখানে মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত, এখানে মুক্তিযুদ্ধ লিবারেশন ওয়ার মিউজিয়াম যেটা আগারগাঁওতে অবস্থিত, সেই মুক্তিযুদ্ধতেই সংরক্ষিত আছে আমাদের স্বাধীনতার দলিলপত্র, মুক্তিযুদ্ধের যারা বঙ্গবন্ধু পাঠ করেছিল 1971 সালেই সেই লেখাটু সেখানে উল্লেখ করা আছে। সেখানে বিভিন্ন গ্যালারি আছে, গ্যালারিতে তোমরা দেখতে পাবে সেখানে মুক্তিযোদ্ধাদেরকে ব্যবহৃত যেই যারা বন্দুক ব্যবহার করছিল মুক্তিযুদ্ধের সময় সেখানে সংরক্ষণ করা আছে, মুক্তিযোদ্ধাদের জামা কাপড় সংরক্ষণ করা আছে, কিছু ছবি সংরক্ষণ করা আছে, কলম, বই, খাতা, চশমা মুক্তিযোদ্ধারা যেগুলো ব্যবহার করছে এগুলি সেখানে সংরক্ষণ করা আছে। তাহলে আমরা এই গ্যালারিগুলো আমরা যখন মুক্তিযুদ্ধে জাদুঘরে দেখতে যাব সেখানে আমরা এগুলা দেখতে পাবো। কিন্তু মুক্তিযুদ্ধ জাদুঘরে না গিয়েও আমরা এই অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধ জাদুঘরটা ঘুরে দেখে আসলাম আজকে যে কীভাবে মুক্তিযুদ্ধ জাদুঘরের মধ্যে কী কী অবস্থিত আছে। এখানে মুক্তিযুদ্ধ জাদুঘর বাইরের দিকেই এভাবে লেখা আছে, ভিতরে এইভাবে বিভিন্ন রুমগুলা এইভাবে সুসজ্জিতভাবে সাজানো আছে। বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, টিচার, শিক্ষক সকল শ্রেণী মানুষ এই ছবিগুলা এই মুক্তিযুদ্ধ জাদুঘর দেখতে যায়। কারণ এই মুক্তিযুদ্ধ জাদুঘর দেখার উদ্দেশ্য হলো আমাদের অস্তিত্বকে মনে রাখা, আমরা স্বাধীনতা সম্পর্কে জানা, আমরা আমাদের স্বাধীনতাকে আমরা ভ্রামত্বকে কীভাবে রক্ষা করছে, জীবন দিয়েছে আমাদের মুক্তিযুদ্ধরা, সেই মুক্তিযুদ্ধের সম্পর্কে আমরা জানব। আজকেই আমরা এই আমাদের পার্টে যাওয়ার আগে আমরা কিছু শব্দরত জেনে নেব। ম্যাগাজিন কি, লিবারেশন কি, মুক্তিযুদ্ধ কি, মিউজিয়াম কি, জাদুঘর কি, ট্রিপ কি, ভ্রমণ কি, ওয়েলকাম, অভিনন্দন কি, এক্সিবিট, প্রদর্শন কি, এটা সম্পর্কে আমরা জানতে পারবো এখন। তাহলে প্রথমে আমরা আমাদের এখানে আছে ম্যাগাজিন কাকে বলে, ম্যাগাজিন বলতে কি বোঝায়, ম্যাগাজিন কি যেটা আমরা এ লার্জ থিন বুক, বড় চিকন বই, উইথ এ পেপার কভার দ্যাট উই ক্যান বাই এভরি উইক, যে বইগুলো আমরা প্রতি সপ্তাহে ক্রয় করতে পারি, আর মাসে মাসে করতে পারি, কন্টেনিং আর্টিকেল, যেখানে আর্টিকেল থাকে, ফটোগ্রাফ থাকে, এটসেট্রা অফ এন অন এ পার্টিকুলার টপিক, বিভিন্ন বিষয়ের উপরে ইজ কল ম্যাগাজিন, তাকে ম্যাগাজিন বলা হয়। তাহলে আমরা আরও জানবো যেটা এটার আরও প্রতিশব্দ আছে, সিমিলার মিনিং ওয়ার্ড, জার্নাল অথবা এটাকে বলা হয় নিউজ পেপার, জার্নাল অথবা কি নিউজ পেপার। তাহলে ম্যাগাজিন বলতে আমরা কি বুঝি, যে বইগুলো এখানে ছবিতে দেখতে পাও, চিকন লম্বা বইগুলি, যে বইগুলিতেই সুন্দর কাভারে থাকে, যেটা আমরা সাপ্তাহিক এবং মাসিকে কিনতে পারি, সেখানে কি কি থাকে, বিভিন্ন আর্টিকেল থাকে, ফটোগ্রাফ থাকে, এটসেট্রা অফ এন অন পার্টিকুলার টপিক ইজ কল ম্যাগাজিন, তাকে ম্যাগাজিন বলা হয়। তাহলে আই লাইক টু রিড স্পোর্টস ম্যাগাজিন, আমি স্পোর্টস ম্যাগাজিন পড়তেই পছন্দ করি। তারপরে আমরা দেখতে পাবো লিবারেশন ওয়ার বলতে আমরা কি বুঝি, লিবারেশন ওয়ার কি, দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার অলসো অ্যাজ দ্য বাংলাদেশ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। তাহলে লিবারেশন ওয়ার বলতে আমরা কি বুঝি, স্বাধীনতার
যুদ্ধ বলতে আমরা কি বুঝি বাংলাদেশ লিবারেশন ওয়ার, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, অলসো নন অ্যাজ দ্য বাংলাদেশ ওয়ার, বাংলাদেশের যুদ্ধ, ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার যুদ্ধ, অর দ্য সিম্পলি সাধারণভাবে দ্য লিবারেশন ওয়ার ইন বাংলাদেশ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ওয়াজ এ রেভলিউশন যেটা বিপ্লব অ্যান্ড আনকনফ্লিক্টেড sparkled by the rise of Bengali nationalist and the self-determination movement in what was then East Pakistan during the 1971 বাংলাদেশ জেনোসাইড, বাংলাদেশ গণহত্যার মাধ্যমে 1971 সালে যেভাবে আমরা স্বাধীনতা অর্জন করি। 26 মার্চ 1971, 16 ডিসেম্বর 1971, দীর্ঘ 9 মাস, মার্চ মাস থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের এই যুদ্ধ 9 মাসের মাধ্যমে আমরা আমাদের এই স্বাধীনতা অর্জন করি, যেটাকে আমরা লিবারেশন। সিমিলার এটার ইংরেজি আরেকটি শব্দ হলো ফাইট ফর ফ্রিডম, স্বাধীনতার জন্য যুদ্ধ। আওয়ার লিবারেশন টুক প্লেস ইন 1971, আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে। মিউজিয়াম, এবার আমরা মিউজিয়াম বলতে কি বুঝি? মিউজিয়াম বলতে আমরা বুঝি মিউজিয়াম ইজ অ্যান ইনস্টিটিউশন, মিউজিয়াম হলো এমন একটা প্রতিষ্ঠান দ্যাট কেয়ার্স ফর কনজার্ভ, যেখানে সংরক্ষণ করা হয় এ কালেকশন অফ আর্টিফিক্সড, বিভিন্ন ধরনের আর্টিফিক্সড অ্যান্ড আদার অবজেক্ট, অন্যান্য বস্তু, অব আর্টিস্টিক, কালচারাল, হিস্ট্রিক্যাল, সায়েন্টিফিক ইম্পর্টেন্স, যেটা আমাদের সাংস্কৃতিক, ঐতিহাসিক, বৈজ্ঞানিকভাবে গুরুত্বপূর্ণ, ওটাকে আমরা বলবো মিউজিয়াম, যেগুলি সংরক্ষণ করে রাখা হয়। আমরা মিউজিয়ামের আরেকটা শব্দ পেলাম হিস্ট্রিক্যাল ইন্টারেস্ট, আর যেখানে ঐতিহাসিক জিনিসগুলা সংরক্ষণ করা হয়। তাহলে আমরা একটা বাক্য, আই ভিজিটেড লিবারেশন আর মিউজিয়াম লাস্ট ইয়ার, গত বছর আমি মুক্তিযুদ্ধ জাদুঘরটাকে ভ্রমণ করলাম। এরপরে আমরা পাবো ফিল্ড ট্রিপ, যেটা মাঠ ভ্রমণ। মাঠ ভ্রমণ কি? যেটা আমরা স্বচক্ষে দেখা কোনো কিছুকেই আমরা কোনো কিছু উদ্দেশ্যে যাত্রা করা। এই ফিল্ড ট্রিপ অর এক্সকারশন ইজ এ জার্নি, ফিল্ড ট্রিপ অথবা একটা ভ্রমণ হলো একটা ভ্রমণ বাই এ গ্রুপ অফ পিপল, কিছু লোক দ্বারা, টু এ প্লেস, এমন এক জায়গায়, এ ওয়ে ফ্রম দেয়ার নর্মাল এনভায়রনমেন্ট, আমাদের সব সাধারণ পরিবেশ থেকে অনেক দূরে যাওয়া। হোয়েন ডান ফর স্টুডেন্ট, যেটা করা হয় ছাত্রছাত্রীদের জন্য। ইট ইজ অলসো ন্যান স্কুল ট্রিপ, যেটাকে বলা হয় স্কুল ভ্রমণ। যখন যেটা ছাত্রছাত্রীদের স্কুল থেকে নেওয়া হয় তখন তাদেরকে বলা হয় স্কুল ট্রিপ। তাহলে আমরা ফিল্ড ট্রিপের আরেকটা শব্দ হলো পেলাম এক্সকারশন, মানে অবকাশ অথবা ভ্রমণ। উই ওয়েন্ট এ ফিল্ড ট্রিপ লাস্ট উইন্টার, গত শীতে আমরা আমাদের একটা মাঠ ভ্রমণে গেলাম। তারপরে আমরা আরও শব্দ পেলাম ওয়েলকাম। ওয়েলকাম অর্থ কি? আমরা কাউকে যখন আমরা কোথায় যাই তাহলে আমাদেরকে কি করা হয়? অভিনন্দন, গ্রিটিং করা হয়, ওয়েলকাম জানানো হয়। টু বি প্লিজড অ্যাবাউট অ্যান্ড এনকারেজ, উৎসাহিত করা হয়। অর সাপোর্ট সামথিং, টু মিট অ্যান্ড স্পিক টু সামওয়ান ইন এ ফ্রেন্ডলি ওয়ে ওয়েন দে অ্যারাইভ, যখন তারা পৌঁছে। সিমিলার উই ওয়েল রিসিভ, যেমন মাই ফ্রেন্ড ওয়েলকাম মি ফ্রেন্ডলি, আমার বন্ধু আমাকে স্বাগতম জানালো বন্ধুত্বপূর্ণভাবে। এবার আমরা এবার শব্দ জেনে নিলাম। আরেকটি শব্দ আছে এক্সিবিট, প্রদর্শন করা, যেটার বাংলা কিছু অর্থ হলো কি? প্রদর্শন করা। তাহলে আমরা পাবলিকলি ডিসপ্লেড এ ওয়ার্ক অফ আর্ট অর আইটেম অফ ইন্টারেস্ট ইন অ্যান আর্ট গ্যালারি অর মিউজিয়াম অর অ্যাট এ ট্রেড ফেয়ার, অথবা কোনো বাণিজ্য মেলাতে আমরা এক্সিবিট প্রদর্শন করি। এখানে মুক্তিযুদ্ধ জাদুঘরের মধ্যে আমরা এখানে কিছু ছবি দেখতে পাও, সেখানে প্রদর্শন করা আছে। এই প্রদর্শনের ইংরেজিটি হলো এক্সিবিট, এটার আরেকটা শব্দ হলো ডিসপ্লে, প্রদর্শন করা। এখন আমরা বাক্যতে মেনি থিংস আর এক্সিবিট আর মিউজিয়াম, জাদুঘরের মধ্যেই অনেক কিছুই প্রদর্শন করা আছে। এবার তোমাদের বইটা খোলো, তারপরে আমরা এই বইতে প্যাসেজটা প্রথম প্যারাটুকু প্রথম পার্টটা আমাদের ক্লাসে আমরা আজকে পড়ব। অন 14 ডিসেম্বর, 14 ডিসেম্বর, অন 14 ডিসেম্বর, 14 ডিসেম্বর আবার ক্লাস, আমাদের শ্রেণী ওয়েন্ট অন গিয়েছিল এ ফিল্ড ট্রিপ, একটি মাঠ ভ্রমণ, টু দ্য লিবারেশন অর মিউজিয়াম, মুক্তিযুদ্ধ জাদুঘর, অ্যাট আগারগাঁওতে, ঢাকার, যেটা ঢাকাতে অবস্থিত। দ্য ট্রিপ ওয়াজ প্ল্যানেড, এই ভ্রমণটাকে পরিকল্পনা করা হলো অ্যাজ এ অংশ হিসাবে পার্ট অফ আওয়ার বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডি কোর্স, আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের
পার্ট হিসেবে, অংশ হিসেবে, অধ্যায় হিসেবে এটা পরিকল্পনা করা হলো এই ভ্রমণটাকে। আওয়ার বাস রিচ, আওয়ার বাস আমাদের বাসটি রিচ পৌঁছলো দ্য মিউজিয়াম জাদুঘরে অ্যাট 10 AM 10টায়। এ গাইড ওয়াজ ওয়েটিং ফর আস, একজন গাইড, একজন প্রদর্শক আমাদের জন্য অপেক্ষা করতেছিল। হি ওয়েলকাম আস ওয়ার্মলি, সে আমাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানালো। অ্যান্ড টুক আস, নিয়ে গেল অনেক কুইক টু, দ্রুত ভ্রমণে, অফ দ্য ডিফারেন্ট গ্যালারিজ, বিভিন্ন গ্যালারিতে, অ্যান্ড এক্সিবিট প্রদর্শনে, অফ দ্য মিউজিয়াম জাদুঘরে। অ্যাট ফার্স্ট প্রথমে উই ওয়াচ লক্ষ্য করলাম, এ ভিডিও ক্লিপস, একটা ভিডিও ক্লিপস, অন আওয়ার লিবারেশন ওয়ার, আমাদের মুক্তিযুদ্ধের উপরে, অ্যান্ড আওয়ার ইন্ডিপেন্ডেন্স, আমাদের স্বাধীনতার উপরে। তাহলে ডিয়ার স্টুডেন্টস অফ ইন্ডিয়ান ইংলিশ বুকস at page 58 I am reading the text loudly, please put your finger on the text। যেভাবে আমি ধরে ধরে পড়লাম ঠিক তোমরা এভাবে তোমরা পড়ে নিবে এখান থেকে। তাহলে তোমরা যদি তোমাদের বই নাও থাকে এখান থেকে তোমরা পড়তে পারবে ভালোভাবে। এবার যেহেতু আমরা প্যাসেজটা পড়ে শেষ করলাম, এবার আমরা কিছু কোশ্চেন সলভ করব। হোয়াই অ্যান্ড ডিড দ্য স্টুডেন্টস গো টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, কখন ছাত্রছাত্রীরা এই ভ্রমণে গিয়েছিল? তাহলে এখানে কি আছে? হোয়েন ডিড দ্য স্টুডেন্ট গো টু ভিজিট দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, কখন তারা গিয়েছিল ভ্রমণ করতে? হাউ ডিড দ্য গাইড অ্যাসিস্ট দেম, কীভাবে প্রদর্শক তাদেরকে সাহায্য করলো এটা ভ্রমণ করতে? হোয়েন ডিড দেয়ার বাস রিচ দ্য মিউজিয়াম, কখন তাদের বাসটা মিউজিয়ামে পৌঁছলো? উই গ্রিটেড দ্যাম অন দেয়ার অ্যারাইভাল, কে তাদেরকে অভিনন্দন জানালো তাদের ভ্রমণের সময়? যখন তারা পৌঁছলো সেখানে তাদেরকে কে অভিনন্দন জানালো? হোয়ার ইজ দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, আমাদের জাদুঘরটা কোথায় অবস্থিত? তোমরা বলবে স্যার যে আমরা এইভাবে উত্তরটা হতে পারে কিভাবে? অন দ্য 14 ডিসেম্বর, 14 ডিসেম্বর, অন 14 ডিসেম্বর, 14 ডিসেম্বর আওয়ার লিবারেশন ওয়ার মিউজিয়াম। উত্তরটা এভাবে হবে এবং আমরা এবার গ্রুপ ওয়ার্কের মধ্যে চলে যাবে। গ্রুপ ওয়ার্কের মধ্যে আমরা এখানে ওয়েলকাম, দেখো অভিনন্দন জানানো, ট্রিপ ভ্রমণ, এক্সিবিট প্রদর্শন করা, ডিফারেন্ট বিভিন্ন, কুইক তাড়াতাড়ি। তাহলে আমাদের ওই পাশে আরও কিছু শব্দ আছে কি? ডিসপ্লে প্রদর্শন করা, ওয়েল রিসিভ যেখানে কি করা? স্বাগতম জানানো, নট সেম একই ধরনের নয়, ফার্স্ট দ্রুত, ট্রু ভ্রমণ। তাহলে ওয়েলকামের সাথে আমাদের কি হবে? ওয়েল রিসিভ যেটা অভিনন্দন। তার ট্রিপ সাথে কি হবে? ট্রু, ট্রিপ হতো ভ্রমণ, ট্যুর হতো ভ্রমণ। এক্সিবিট হতো প্রদর্শন করা, ডিসপ্লে হতো প্রদর্শন করা, ডিফারেন্ট হতো বিভিন্ন, নট সেম একই ধরনের নয়। বাকি থাকে কি? কুইক, কুইক হতো দ্রুত, ফাস্ট হতো দ্রুত। আমরা কিছু শব্দ জেনে নিলাম। এবার আমরা জানবো কি যে এতক্ষণ যে আমরা প্যাসেজ পড়লাম দেখলাম, এখন আমরা ট্রু ফলস শিখব। এখানে কিছু ট্রু ফলস দেওয়া হয়েছে তোমাদের জন্য যে তোমরা এটা দেখলে পরীক্ষা তোমরা ভালো করতে পারবে। দ্য স্টুডেন্ট ভিজিটেড দ্য মিউজিয়াম অন দ্য 16 ডিসেম্বর, এটা ট্রু আর ফলস? এটা হবে কি? ফলস। কেন হবে ফলস? কারণ সেখানে ছাত্রছাত্রীরা গিয়েছিল 14 ডিসেম্বর। দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম ইজ অ্যাট আগ্রাবাদ, এটাও কিন্তু ফলস, কারণ আমরা গেছিলাম আগারগাঁও, ওখানে আমাদের বইতে উল্লেখ করা ছিল প্যাসেজের মধ্যে আগারগাঁও, আর এখানে লেখা আছে আগ্রাবাদ, সুতরাং এটা ফলস। এ গাইড ওয়েলকাম দ্য স্টুডেন্টস ওয়ার্মলি, একজন গাইড ছাত্রছাত্রীদেরকে আন্তরিকতার সাথে অভিনন্দন করলো, এটা ট্রু। দেয়ার ওয়ার 4 পার্মানেন্ট গ্যালারিজ ইন দ্য ওয়ার্ল্ড লিবারেশন মিউজিয়াম, এখানে 4টা জাদু পার্মানেন্ট গ্যালারি আছে, এটা ট্রু। দ্য স্টুডেন্টস অ্যাট ফার্স্ট ওয়াচ এ ভিডিও ক্লিপ অন এ সি ডকুমেন্টারি, প্রথমে তারা এই ডকুমেন্টারি দেখেছিল। তাহলে আমরা এবার উত্তরটা মিলিয়ে নেই। প্রথমটা হলো ফলস, দেখো তারপরটা ফলস, তারপরটা ট্রু, তারপরটা ট্রু, শেষেরটা হলো ফলস। তাহলে 2টা ট্রু পেলাম আর 3টা ফলস পেলাম। এবার আমরা যেহেতু এতক্ষণ আমরা লিবারেশন ওয়ার সম্পর্কে জানলাম দেখলাম, এবার আমরা কি করব? এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। মেক 5 সেন্টেন্সেস অ্যাবাউট আওয়ার লিবারেশন ওয়ার ইন ইউর ওন ওয়ার্ডস। ডিয়ার লার্নার্স, তোমরা এটাকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা আওয়ার লিবারেশন ওয়ার সম্পর্কে 5টা বাক্য লিখবে এবং এটা তোমাদের
হোমওয়ার্ক থাকবে। তাহলে আমরা সবাই আমাদের ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম এবং আমাদের পরবর্তী ক্লাসে আমরা বাকি অংশটুকু আমরা প্রস্তুত করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সেভ ইউর সেলফ, সেভ ইউর ফ্যামিলি, সেভ দ্য কান্ট্রি, সেভ দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড বাসায় থেকে তোমরা এবং স্বাস্থ্য নিয়মকানুন মেনে চলবেই, সামাজিক দূরত্ব বজায় চলবেই এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য নিজে প্রয়োজনে যা কিছু সেগুলি ব্যবহার করবেই এবং সুস্বাদু খাবার খাবে, বাসায় থাকবে, নিরাপদ থাকবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।